আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র এক পিস মুরগির বুকের মাংস দিয়ে বানিয়ে নিন ভীষণ ক্রিস্পি চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই। এটা আমি মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে বানিয়েছি। খুব বেশি ক্রিস্পি হয় আর বানানোটাও খুব বেশি সহজ। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনের জন্য ঝটপট এই চিকেন ফ্রাইটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চিকেন ফিঙ্গারটা তৈরির জন্য এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমি একটু লম্বা করে এটাকে কেটে নেব। একেবারে পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করেই আমি এটাকে কেটে নিচ্ছি। আর এক পিস মুরগির বুকের মাংস দিয়ে বেশ কয়েকটাই চিকেন ফিঙ্গার তৈরি করা যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে এটা কেটে নিতে পারেন। আমি এই তো এগুলোকে কেটে নিয়েছি, এরকম লম্বা করে আমি এগুলোকে কেটে নিয়েছি। চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে এবারে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনাদের হাতের কাছে লেবুর রসটা না থাকলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, আর গোলমরিচের গুঁড়াটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই লবণটা একটু বুঝেই দেবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই চিকেনটাকে আপনারা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। তবে হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই এই চিকেন ফ্রাইটা ভেজে ফেলতে পারেন। আজকে আমি সাথে সাথে এই চিকেন ফ্রাইটা ভেজে নেব। তবে চেষ্টা করবেন একটু ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে এটা খেতে অনেক বেশি জুসি হয়। এবারে বাইরের কোটিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ প্যাকেটের আটাটাও নিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঝুরঝুরে একটা গোলা তৈরি করে নেব। এখানে কোনোভাবেই একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা নরম হয়ে যাবে। এরকম সামান্য করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে ঝুরঝুরে করে একটা ডো আমি এখানে তৈরি করে নেব। এরকম করে হাত দিয়ে খুব ভালোভাবে মাখালেই দেখা যাবে খুব সুন্দর একটা ঝুরঝুরে ডো তৈরি হয়ে যাবে। আমার এখানে এই পুরো আটাটা মাখতে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটাটা অনেক বেশি নরম হয়ে যাবে। আপনাদের একটু কম বা বেশি পানি লাগতে পারে। এভাবে করে আমি হাত দিয়ে মাখিয়ে ঝুরঝুরে করে আটাটা মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পরেই দেখা যাবে, দেখুন দর্শক, আটাটা এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে। পুরো আটাটাকেই আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এই তো আমার ময়দাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। আমি একটা চালনির ওপর এটা নিয়ে নিচ্ছি। তারপর এক্সট্রা যে শুকনো ময়দাটা রয়েছে সেটা আমি খুব ভালোভাবে চালনির ওপর দিয়ে চেলে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে আর ঝাঁকিয়ে আমি খুব ভালো করে এক্সট্রা ময়দাটা চেলে নিচ্ছি। আর এই যে উপরে যে ঝুরঝুরে ময়দাটা রয়েছে এটা দিয়েই আজকে চিকেন ফ্রাইটা আমরা তৈরি করব। এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বারবার ময়দার কোটিংয়ে দেওয়া লাগবে না। এভাবে করে একবারই যদি আপনারা তৈরি করে নেন তাহলে দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে।
এবারে যে অবশিষ্ট শুকনো ময়দাটা ছিল সেটা দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। আমরা নর্মাল যে আলুর চপ বা বেগুনির জন্য যেমন গোলা তৈরি করি ঠিক তেমন একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না। প্রথমে একটা চিকেন স্টিক এই গোলার মধ্যে চুবিয়ে তারপর যে ঝুরঝুরে ময়দাটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নেব। আর এটাকে একবারই এভাবে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন দর্শক, বাইরের লেয়ারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক যেমন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইগুলো হয় ঠিক তেমনই হচ্ছে। আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো এভাবে করে আমি একটা চিকেন ফিঙ্গার রেডি করে নিয়েছি। দেখুন দর্শক, এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই ময়দার গোলায় চুবিয়ে নিচ্ছি, তারপর এই ঝুরঝুরে যে ময়দাটা রয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে এভাবে করে কোট করে নিচ্ছি। আর এভাবে করে আপনারা এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন। বের করে জাস্ট 10 মিনিট আগে ভেজে নিলেই হবে। এই তো এভাবে করে আমি সবগুলো চিকেন ফিঙ্গারই রেডি করে নেব। রেডি করে নিয়ে এবার আমি এগুলোকে গরম তেলে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু ডুবো তেলে এটাকে ভেজে নিতে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে ভাজতে হবে। হাই হিটে ভাজলে এটা বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পাশটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে আসবে তারপর এটাকে আমি উল্টে দেব। আর উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর এটা বেশ খানিকটা শক্ত হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার কোটিংটা খুলে আসতে পারে। আর একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমার এগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এ তো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে চিকেন ফিঙ্গারগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো চিকেন ফিঙ্গারই আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা যে কতটা মজার হয় আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখুন দর্শক, এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন। বাইরেটা যেমন ক্রিস্পি ভেতরটা তেমনই জুসি। আর খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আমরা তো প্রায়ই বাইরে থেকে চিকেন ফ্রাইটা কিনে খাই। এভাবে বাসায় খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।